আমরা 2006-এর 11B এই অঙ্কটা আমরা দেখব এবং এখানে দেখো এই অঙ্কটি রেফারেন্স দেওয়া আছে বেসলি ব্রিংহাম, একজন আমেরিকান রাইটারের বই থেকে অঙ্কটা দেওয়া ছিল। এখানে বলছে এ কোম্পানি ইজ কনসিডারিং প্রজেক্ট এক্স অ্যান্ড ওয়াই উইথ দ্য ফলোয়িং ইনফরমেশনস। এখানে এই এক্স ওয়াই কোম্পানির এই তথ্যগুলো দেওয়া আছে, যেখানে দেওয়া আছে প্রপার্টি দেওয়া আছে, রিটার্ন দেওয়া আছে, এই দুটো তথ্য দেওয়া আছে এবং প্রজেক্ট এক্সের এটা, প্রজেক্ট ওয়াই এর এটা। এর আলোকে তোমাদের কাছে জানতে চাচ্ছে যে ক্যালকুলেট দ্য এক্সপেক্টেড ভ্যালু অফ রিটার্ন ফর ইচ অফ দ্য টু প্রজেক্টস হুইচ প্রোভাইডস দ্য লার্জেস্ট এক্সপেক্টেড রিটার্ন। তার মানে এক্স এবং ওয়াইয়ের মধ্যে, দুইটা প্রজেক্টের মধ্যে এক্সপেক্টেড রিটার্ন। আমরা এক্সপেক্টেড রিটার্ন যে শব্দটি আমরা দেখছি, যেটা জানতে চাওয়া হচ্ছে, হোয়াট ইজ দ্য অ্যাকচুয়াল মিনিং অফ এক্সপেক্টেড রিটার্ন। এক্সপেক্টেড রিটার্ন বলতে আমরা যেটা জানি সেটা হচ্ছে গড়। একটার নাম অ্যারিথমেটিক মিন, আরেকটার নাম হচ্ছে তোমার পোর্টফোলিও মিন। তো আমরা এখানে যেহেতু প্রবাবিলিটি দেওয়া আছে, সেখানে আর ওই 5 দিয়ে ভাগ করার দরকার নেই, প্রবাবিলিটির সঙ্গে আমরা এই অঙ্কটি করতে পারবো। তাহলে প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে যে এক্সপেক্টেড রিটার্ন। ঘাম একদম ইয়ে হয়ে যাচ্ছে। তাহলে 2006-এর কত? স্যার 11B। 11B। ঘাম একদম পড়ে যাচ্ছে, এটা বল। তাহলে আমরা এখানে এক্সপেক্টেড রিটার্ন পোর্টফোলিও যেটা আর কি, জি স্যার। তাহলে এক্সপেক্টেড রিটার্ন এক্সেটটা আমরা এখন বের করব, ঠিক আছে? জি স্যার। জি স্যার। এক্সেট যদি বের করতে চাই তাহলে আমাদের সূত্র কি আছে? সামেশন আর এক্স এন পর্যন্ত গুণন প্রবাবিলিটি এক্সের এন পর্যন্ত। তাহলে এখন আমাদের এখানে শব্দ কী আছে? এখানে এক্সের যে কয়টা রিটার্ন আছে, ঠিক না? তাহলে প্রথম দেখো এখানে রিটার্ন আছে কোনটা? এই যে 0.1, তার প্রবাবিলিটি কত? রিটার্ন আছে 40% আর প্রবাবিলিটি আছে 10%। এরকমভাবে 5টা বছরের আমাদের করতে হবে। তাহলে আমরা এখানে আমাদের প্রথম রিটার্নটা আছে 10%, ঠিক না? 40%, ইয়েস। গুণন হচ্ছে এই যে 40% আর হচ্ছে কত? 10% প্রবাবিলিটি, 0.1। তারপরে কত আছে? সামেশন মানে আমাদের আসলে যোগ, ঠিক না? তারপরটা কি আছে রাব্বি? 10% স্যার রিটার্ন। হ্যাঁ, রিটার্ন আছে 10% গুণন 0.2। তারপরে কত আছে? 0 স্যার। তারপর আছে 0 আর গুণন হচ্ছে 0.4 যোগ, তারপর কি আছে? মাইনাস 0.05 গুণন 0.2 যোগ মাইনাস 0.1 গুণন 0.1। এখানে এই যে তথ্যগুলো আছে সেটা কি আছে দেখো, এখানে এক্সের আমাদের এখানে এই রিটার্নগুলো আমরা লিখছি, গুণন এই প্রবাবিলিটিগুলো। 0.4-এর জন্য 40% মানে 0.4, 0.1 হচ্ছে প্রবাবিলিটি দেওয়া আছে। এভাবে আমরা প্রত্যেকটি সমষ্টি গুণ করে যোগ করেছি, যেটা এক্সপেক্টেড রিটার্ন। তো এখন প্রশ্ন হচ্ছে সেটা হচ্ছে যে এটা এখন আমরা এক্সেরটা করলাম, এর উত্তরটা কত হবে আমরা ক্যালকুলেশন করব, ঠিক আছে? একইভাবে এক্সপেক্টেড রিটার্ন ওয়াইটা আমরা বের করব। একইরূপ সূত্র হবে আর ওয়াই এন পর্যন্ত গুণন প্রবাবিলিটি ওয়াই এন পর্যন্ত। এখানে আমরা একইরূপভাবে কী করব? সেম জিনিস, এখানে 40%, 10%, 20%, 20%, এইভাবে আর কি। আমাকে একটু ই করবা, হেল্প করবা। সেটা হচ্ছে যে 40% 0.4 গুণন 0.1 যোগ 0.2 গুণন 0.2 যোগ 0.1 গুণন 0.4 যোগ 0 আছে স্যার। 0 গুণন 0.2 যোগ মাইনাস 0.2 গুণন 0.1। এটার একটা উত্তর আমাদের আসবে। তো আমরা এই উত্তরটা বের করার জন্য ক্যালকুলেটর ব্যবহার করব। সেখানে আমরা কি করব? একটু দাও ক্যালকুলেটর। আমরা এখানে ক্যালকুলেশনের জন্য অন কোনটা? হ্যাঁ, অন। তাহলে আমরা এখানে কি করব? এই যে 0.4, 0.1 ফার্স্ট ব্র্যাকেট দিব, ফার্স্ট ব্র্যাকেট 0.4। এটা বাদ দিয়ে আমরা আমারটাতে করি, তাহলে বলে আমি অভ্যস্ত তো। তোমরাও করো। ফার্স্ট ব্র্যাকেট
ফার্স্ট ব্র্যাকেট 0.4 0.4 গুণন 0.4 গুণন 0.1 না 0.1 যোগ 1 যোগ 0.1 ফার্স্ট ব্র্যাকেট 0.1 গুণন 0.2 0.2 যোগ যোগ 0 তারপরে 0 গুণন 0.4 0 গুণন 0.4 না জি স্যার যোগ 0.4 যোগ মাইনাস 5 মাইনাস, যেহেতু এখানে মাইনাস আছে মাইনাসটা বের করে দেবো, ঠিক আছে। জি স্যার ফার্স্ট ব্র্যাকেট কত পয়েন্ট 0.05 গুণন 0.2 তারপর কি আছে মাইনাস না, এই যে মাইনাসটা আছে, এই মাইনাসটা আমরা কি করব বের করে দেব। দেখেন কি করব মাইনাস মাইনাস কত 0.1 0.1 গুণন কত আছে 0.1, এই যে 0.1, ঠিক আছে। তাহলে 0.1 লেখা কমপ্লিট। ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করব। এখন কি করব ইজিক্যাল টুটা টিক দেব। ইজিক্যাল টু হলো 0.05। তাহলে আমাদের কত হলো এটা 0.05। আমরা একইরূপভাবে পরের অ্যান্সারটাও আমরা ওইভাবে বের করব, সেটা কত হয় আমরা একটু দেখব। প্রথমটা হচ্ছে কত এটা একটু খুলে দাও আপনি, এটা কতটা দেখি। এখানে আসছে কত 0.04, আর আমাদের আসছে কত 0.05। তোমারটা কত আসছে? স্যার আমারও 0.05 আসছে, কিন্তু আমারটা 0.05 ভগ্নাংশ আকারে আসছিল। হ্যাঁ হ্যাঁ, এটা তাহলে কত হবে 0.1। 0.1 এটা আসবে তাহলে পয়েন্ট, 1/25 আসে। এটা আসবে 0.1। তাহলে এটা আসলে 0.04ই হবে। আমরা পরে নতুন করে আবার করলাম, দেখলাম যে 0.04ই হবে। একইরূপভাবে আমরা এটা যদি ক্যালকুলেশন করি এইভাবে, তাহলে 0.1ই আমাদের হবে। এবার আমরা এই অঙ্কের পরবর্তী যে অংশটি আলোচনায় করব সেটা হচ্ছে যে এখানে বলছে যে ক্যালকুলেট দ্য স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ফর ইচ অফ দ্য টু প্রজেক্টস হুইচ অ্যাপিয়ার্স টু হ্যাভ দ্য গ্রেটার রিস্ক। তাহলে এখানে আমরা দেখলাম যে এক্সপেক্টেড রিটার্নে ওয়াইটা আগায় 10%, এটা 0.04, মানে এটা ভালো অবস্থা। এখন বললো যে তোমার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বা ঝুঁকির দিক থেকে কোনটা এক্সটা ওয়াই আগায়। তাহলে আমরা যদি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এক্সটা বের করি, তাহলে আমাদের সূত্রটা কী হবে √ সামেশন আর এক্স এন মাইনাস আর বার এক্স এন, এটা কী হবে স্কোয়ার, তাই তো? তাহলে আমরা কি করব এখানে এক্সেরটাকে বের করব, তাই তো? তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে √ আর এখানে কী হবে প্রবাবিলিটি এন পর্যন্ত আসবে, তাই তো? তাহলে এখন আমাদের প্রবাবিলিটি কত আছে এখানে লিখছি এই 0.1, ঠিক না? 0.1, এখানে কি আছে আর 4%, এক্সপেরিমেন্ট কত বেরিয়েছে 0.04 স্কোয়ার। তারপরে কত আছে প্রবাবিলিটি 0.2, তাহলে হচ্ছে আমাদের কী হবে 0.2, আর এটা কত আছে রিটার্ন 0.1 মাইনাস এক্সপেরিমেন্ট কত আছে 0.04 স্কোয়ার যোগ, তারপর প্রবাবিলিটি কত আছে আমাদের তারপর প্রবাবিলিটি 3 নম্বরে কত আছে 0.4, হ্যাঁ 0.4 রিটার্ন কত আছে 0, তাহলে